হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থের চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ, শ্লোক সংখ্যা 24। ওং অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওং নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওং নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থের চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ, শ্লোক সংখ্যা 24। ব্রহ্মার পনং ব্রহ্ম হবির ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। অর্পণং শ্রুক শ্রুব ইত্যাদি যোগ্য পাত্র, ব্রহ্ম ব্রহ্ম, হবিহি ঘৃত জব তিল ইত্যাদি আহুতি দেবার বস্তু সকল, ব্রহ্ম ব্রহ্ম, ব্রহ্মাগ্নৌ ব্রহ্মরূপ অগ্নিতে, ব্রহ্মণা ব্রহ্মরূপ হোতা কর্তৃক, হুতং হোম হচ্ছে এই রূপ যিনি ভাবনা করেন, তেন ব্রহ্মকর্ম সমাধিনা ব্রহ্মরূপ কর্মে সমাহিত চিত্ত সেই ব্যক্তির দ্বারা ব্রহ্ম এব গন্তব্যম ব্রহ্মই লব্ধ হন। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? অর্পণ অর্থাৎ যজ্ঞে ব্যবহৃত শ্রুব শ্রুক ইত্যাদি পাত্রগুলি ব্রহ্ম। হবি অর্থাৎ ঘৃত জব তিল ইত্যাদি আহুতি দেবার বস্তুগুলি ব্রহ্ম। যজ্ঞের অগ্নি ব্রহ্ম, যিনি হোম করছেন অর্থাৎ হোম কর্তা তিনি ব্রহ্ম। হোম কর্ম ব্রহ্ম, এইরূপ ব্রহ্ম ভাবনায় সমাহিত হয়ে যিনি কর্ম করেন তিনি ব্রহ্মকেই প্রাপ্ত হন। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করব। এই শ্লোকটিতে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মযজ্ঞের কথা বলেছেন। বেদে বলা হয়েছে সর্বং খলবিদং ব্রহ্ম, সমস্ত জগৎই ব্রহ্মময়। একং ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, এক ব্রহ্ম ব্যতীত বিশ্ব ব্রহ্মাণ্ডে দ্বিতীয় কিছু নেই। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু আমরা দেখতে পাচ্ছি, অনুভব করতে পারছি,
যা কিছু দেখতে পাচ্ছি না, প্রাকৃত অপ্রাকৃত সবই ব্রহ্ম। একং সদ্বিপ্রা বহুধা বদন্তি, এক ব্রহ্মই বহুরূপে বিরাজ করছে। এই যে তত্ত্ব, সেই তত্ত্বের কথাই ফুটে উঠেছে এই শ্লোকে। অণু পরমাণু থেকে শুরু করে গ্রহ, তারা, নক্ষত্র, পাহাড়, পর্বত, নদ নদী, আকাশ বাতাস, মানুষ গরু, জীব জন্তু সবই ব্রহ্ম। বিশ্ব ব্রহ্মাণ্ডময়, ব্রহ্ম ব্যতীত দ্বিতীয় কিছু নেই। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, আমি ঘনীভূত ব্রহ্ম। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বলেছেন যে যজ্ঞ করবার সময় দ্রব্য অর্পণ করবার জন্য যে পাত্রগুলি ব্যবহার করা হয়, শ্রুব, শ্রুক ইত্যাদি হলো অর্পণ। অর্থাৎ আমাদের চলতি কথায় হাতা, চামচ, বাটি ইত্যাদি যে পাত্রগুলি ব্যবহার করা হয় সেগুলি সব ব্রহ্ম। অর্পণ কথার অর্থ এই পাত্রগুলি। ব্রহ্মার্পণ একটি সন্ধিবদ্ধ শব্দ, যার অর্থ হলো যজ্ঞে ব্যবহৃত পাত্রগুলি সব ব্রহ্ম। যদি ব্রহ্মার্পণ সমাসবদ্ধ শব্দ হতো তাহলে কিন্তু অর্থটা দাঁড়াতো ব্রহ্মে অর্পণ রূপ কর্মটি ব্রহ্ম। এখানে ব্রহ্মার্পণ শব্দের অর্থ কিন্তু তা নয়, অর্থটি হলো যজ্ঞের পাত্রগুলি ব্রহ্ম। ভগবান বললেন হবি ব্রহ্ম। আমরা জানি যজ্ঞের সময় বেদের মন্ত্র উচ্চারণ করা হয় এবং দেবতার উদ্দেশ্যে ঘৃত, মধু, অন্ন, ব্যঞ্জন, ফল ফলাদি, তিল, জব ইত্যাদি বস্তুগুলি আহুতি দেওয়া হয়। এই আহুতি দানের বস্তুগুলিকে বলে হবি। ভগবান বললেন যে ব্রহ্মাগ্নৌ, অর্থাৎ ব্রহ্মরূপ অগ্নিতে আহুতি দেওয়া হচ্ছে। হবি আহুতি দেওয়া হচ্ছে যে অগ্নিতে, সেই অগ্নিও ব্রহ্ম। আমরা জানি অগ্নি ব্রহ্ম। সেই আহুত দ্রব্যগুলি দেবতাদের নিকটে পৌঁছে দিচ্ছেন। সেই দেবগণ ব্রহ্ম। সকল যজ্ঞের পরম ঈশ্বর অর্থাৎ যজ্ঞেশ্বর হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি পরম ব্রহ্ম অর্থাৎ অগ্নি ব্রহ্ম। সেই পরম ব্রহ্মের নিকটে আহুতির সামগ্রীগুলি পৌঁছে দিচ্ছেন। ব্রহ্মণা হুতম কথাটির অর্থ হল ব্রহ্মরূপ হোতা কর্তৃক হোম হচ্ছে, অর্থাৎ যিনি হোম করছেন, হোমকর্তা, তিনি ব্রহ্ম। ব্রহ্মকর্ম সমাধিনা কথাটির অর্থ এইরূপ। ব্রহ্ম ভাবনায় সমাহিত হয়ে যিনি কর্মগুলি করছেন, অর্থাৎ যজ্ঞের পাত্রগুলি ব্রহ্ম, হবি ব্রহ্ম, অগ্নি ব্রহ্ম, হোতা ব্রহ্ম, হোমের সমস্ত কর্ম ব্রহ্ম, এর ফলও ব্রহ্ম। এইরূপ ব্রহ্ম ভাবনায় চিত্ত সমাহিত করে যে ব্যক্তি কর্মগুলি করছেন তিনি ব্রহ্মকেই প্রাপ্ত হন। ব্রহ্মৈব তেন গন্তব্যম। এই জগতের কোনো কর্মের বন্ধন তার হয় না, তিনি সর্বদা ব্রহ্মেই অবস্থান করেন। দেখুন, এই যে ব্রহ্মযজ্ঞের কথা বলা হলো তা যে শুধুমাত্র ওই বৈদিক মন্ত্র সহযোগে অগ্নিতে আহুতি দেবার কর্মকেই বোঝায় তা কিন্তু নয়। জীবনের প্রতিটি কর্মকেই এই রূপে ব্রহ্মযজ্ঞে পরিণত করবার কথা বলা হয়েছে এই শ্লোকে। মনে করুন আমি এখন গীতা পাঠ করছি, এই কর্মটি একটি ব্রহ্মযজ্ঞ। কেমন করে? আমি ভাবনা করছি গীতা ব্রহ্ম, শব্দ ব্রহ্ম, বাক্য ব্রহ্ম, আমি অর্থাৎ পাঠক ব্রহ্ম, পাঠের কাজ ব্রহ্ম, এর ফল ব্রহ্ম।
পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণের প্রীতির নিমিত্ত এই গীতা পাঠ করা হচ্ছে। তাহলে এটি হলো একটি ব্রহ্মযজ্ঞ, ব্রহ্মকর্ম। মনে করুন কেউ জমি চাষ করছে, সেটিও ব্রহ্মযজ্ঞ হবে। কেমন করে? মনে করতে হবে যে চাষের জমি ব্রহ্ম, লাঙল ব্রহ্ম, গরু ব্রহ্ম, চাষের কাজ ব্রহ্ম, যিনি চাষ করছেন তিনি ব্রহ্ম, এর ফলও ব্রহ্ম। তাহলে ওই চাষের কাজটি ব্রহ্মযজ্ঞে পরিণত হলো। এইভাবে যে ব্যক্তি জীবনের প্রতিটি কর্মকে ব্রহ্ম বুদ্ধিতে করেন তিনি ব্রহ্মকেই প্রাপ্ত হন। যারা ভক্তিপথের যাত্রী তারা মনে করেন সমস্ত কর্মের কর্তা ভগবান, কাজও ভগবানের, কাজের ফলও ভগবানের, আমি উপলক্ষ মাত্র। তারা নিষ্কামভাবে ঈশ্বর প্রীতির নিমিত্ত কর্ম করেন মাত্র। তাই তারাও দিব্য দেহে ভগবানের শ্রীচরণে অবস্থান করেন বা চিন্ময় দেহ লাভ করে গোলকধামে অবস্থান করে ভগবানের সেবা করেন। আমরা দেখেছি বেলুড় মঠের সন্ন্যাসীগণ এবং ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীগণ প্রসাদ গ্রহণের সময় এই মন্ত্রটি উচ্চারণ করেন, তারপরে তারা প্রসাদ গ্রহণ করেন। তারা মনে করেন যে প্রসাদ ব্রহ্ম, পাত্র ব্রহ্ম, জল ব্রহ্ম, প্রসাদ গ্রহণের কার্য ব্রহ্ম, প্রসাদ গ্রহণ করছেন ব্রহ্ম, এর ফলও ব্রহ্ম, ফলত তারা ব্রহ্মযজ্ঞই করছেন। রামপ্রসাদী গানে বলা হয়েছে, আহার করি মনে করি আহুতি দেই শ্যামা মাকে, এই সবই সেই ব্রহ্মযজ্ঞ। এইভাবে জীবনের প্রতিটি কর্মকে ব্রহ্ম জ্ঞানে যারা সম্পন্ন করেন তারা সেই পরম ব্রহ্মকেই প্রাপ্ত হন। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার 4th অধ্যায় অর্থাৎ জ্ঞান যোগের 24 সংখ্যক শ্লোকটি পাঠ করলাম। এখন আমি এই শ্লোকটি আরেকবার পাঠ করছি। শ্লোক সংখ্যা 24। ব্রহ্মার্পণং ব্রহ্ম হবির ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা। অর্থাৎ অর্পণ ব্রহ্ম, হবি ব্রহ্ম, যজ্ঞের অগ্নি ব্রহ্ম, যিনি হোম করছেন তিনি ব্রহ্ম, হোম কর্ম ব্রহ্ম। এইরূপ ব্রহ্ম ভাবনায় সমাহিত হয়ে যিনি কর্ম করেন তিনি ব্রহ্মকেই প্রাপ্ত হন। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করব। শ্রী ভগবান উবাচ গীতা মে হৃদয়ং পার্থ গীতা মে সারমুত্তমম গীতা মে জ্ঞানমত্তগ্রং গীতা মে জ্ঞানমব্যয়ম গীতা মে চ উত্তমম স্থানম গীতা মে পরমম পদম গীতা মে পরমং গুহ্যং গীতা মে পরমো গুরুঃ গীতাশ্রয়ে অহং তিষ্ঠামি গীতা জ্ঞানং সমাশ্রিত্যং ত্রিলোকিং পালয়ামি অহম গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মা বলি ব্রহ্ম বিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদোত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি ইতে তানি জপে নিত্যং নরনিশ্চল মানসঃ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাবো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু,
তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা, রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত, তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার রাতুল চরণে কোটি কোটি প্রণাম। পুনরায় তোমার রাতুল চরণে কোটি কোটি প্রণাম। তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও, ব্রহ্মজ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ।